গত 18 জুলাই সাভারের ব্যাংক কলোনির সামনে গুলিবিদ্ধ আসাফুল ইয়ামিনকে এপিসি গাড়িতে তোলে পুলিশ। এরপর ইয়ামিনকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলতে দেখা যায়। মঙ্গলবার এই ঘটনায় নতুন একটি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। আসাফুলকে হত্যার সঙ্গে জড়িত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্তদের মধ্যে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছেন। এদিন 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 7 জনকে হত্যার সঙ্গে জড়িত পুলিশ কনস্টেবল নাসিরুলকে হাজির করা হয় বিচারকের সামনে। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে ছাত্র জনতার ওপর চাইনিজ রাইফেল দিয়ে 24 রাউন্ড গুলি করার প্রমাণ মিলেছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। সে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছে এবং তার নামে থানার রেকর্ডে দেখা যায় যে 40 রাউন্ড গুলি এবং একটি চাইনিজ রাইফেল ইস্যু করা হয়েছিল এবং সে তার অপারেশন শেষে মাত্র 16 রাউন্ড গুলি ফেরত দেয়। বাকি গুলি সে ছাত্র জনতার উপরে বর্ষণ করেছে। এদিকে জুলাই আন্দোলন চলাকালে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় খুলনার সাবেক এমপি শেখ হেলাল, শেখ তন্ময়, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক সহ 121 জনকে আসামি করে অভিযোগ দাখিল করেছে আহত এক শিক্ষার্থী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।